نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رہو میرے مسکن حوالی کعبہ بنو میرے مدفن دیار مدینہ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد معزز محترم حاضرین مجلس মহান মনিব রব্বে করিমের কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে রব मोहब्बत करे दीनी मजलिसे तालीमेर मजलिसे তথাপিও আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাকে मोहब्बत করেন তাকে দ্বীনের সহি বুঝ দান করেন বুঝ আর সহি বুঝ দুটোর মধ্যে পার্থক্য আছে না জি অধিক আমল আর উত্তম আমল দুটো এক জিনিস না मोहब्बत কয়েক প্রকার যে প্রকার मोहब्बत রাসূল করতে বলেছেন সেই প্রকার मोहब्बत সঠিক मोहब्बत সহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন সুবহানাল্লাহ আল্লাহ যদি কারো কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের সহি বুঝ দান করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা मोहब्बत আবু তালেব করেছিল অন্যান্য তার চাচাগুলোও করেছিল সেই ভালোবাসা নিঃসন্দেহে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ছিল কিন্তু সেই ভালোবাসা সঠিক পদ্ধতিতে না হওয়ার কারণে নাজাতের ফয়সালা হয়নি পক্ষান্তরে আবু বকর ওমর রাসূলকে ভালোবেসেছিল নিঃসন্দেহে সেই ভালোবাসার মধ্যে কোনো প্রকার ত্রুটি ছিল না
কিন্তু সেই ভালোবাসা দ্বারা দুনিয়ার মধ্যেও সম্মান, আখিরাতেও নাজাতের ফয়সালা লাভ করবে। কেননা ভালোবাসাটা ছিল নবীর দেখানো ও শিখানো পদ্ধতিতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো, যাকে মহব্বত করো, তাকে হেদায়েত দিতে পারবা না, বাট তুমি হেদায়েতের দিকে কাউকে আহ্বান করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগতের মধ্যে ওই ব্যক্তির কথা থেকে উত্তম কথা কারণেই যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকেন, কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। নিজের ঈমান ইসলাম বজায় রেখে কোন ব্যক্তি যখন জগতিক কোন মোহ ছেড়ে দিয়ে কোন মানুষকে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ডাকে, আল্লাহ বলেন ওই ব্যক্তির কথা থেকে উত্তম কথা আল্লাহর জমিনে আর কোন কথা হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কেউ নাই, ওই ব্যক্তির থেকে নিকৃষ্টতম জালেম কেউ নেই, ওই ব্যক্তির থেকে নিকৃষ্ট সীমালঙ্ঘনকারী কেউ নেই। মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, আল্লাহর সাথে প্রতারণা করে, আল্লাহর সাথে মিথ্যা আরোপ করে, দ্বীনের প্রতি মিথ্যা আরোপ করে। আল্লাহ রাব্বুল আলামিন নিকৃষ্ট জালিমের কথা উল্লেখ করেছেন, আর নিকৃষ্ট নেককারের কথা উল্লেখ করে কোরআনে কারীমের মধ্যে দুইটা মানুষের পরিচয় আল্লাহ উল্লেখ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি কোনো ব্যক্তিকে ইলাল খায়রের দিকে ডাকো, দাওয়াতে খায়রের দিকে করো, উত্তমের দিকে ডাকো, আল্লাহ বলেন সেটাও তোমার জন্য সাদাকা বয়ে আনবে। কাউকে সালাতের দিকে ডাকো, তোমার জন্য একটা সালাতের সওয়াব লাভ হবে। কাউকে আল্লাহর দ্বীনের দিকে ডাকো, তোমার মধ্যে যেই পরিমাণ, যেই সমস্ত সংক্ষেপ ছোট ইলম আল্লাহ দান করেছেন, সেই ইলম দিয়ে যদি তুমি আল্লাহর দিকে মানুষকে ডাকো, আল্লাহর কাছে তোমার ওই ডাকটা সবচাইতে মূল্যবান, সবচাইতে মূল্যবান। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি কোন মানুষকে যদি কল্যাণের দিকে দাবিত করে, কল্যাণের কথা বলে, কল্যাণের পথে পথ দেখায়, সে ব্যক্তি সেই সমপরিমাণ সওয়াব লাভ করবে কোন ব্যক্তি কল্যাণ করে যেই পরিমাণ সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কতিপয় মানুষের সওয়াব আল্লাহ পাক পূর্ণ করে দিবেন, পূর্ণ করে দিয়ে তাকে নাজাত দান করবেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে দেখানো হলো কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা। আমি দেখলাম কিয়ামতের ময়দানে, দেখলাম এমন একজন নবী আছেন যার সাথে কোনো অনুসারী নাই। কিয়ামতের ময়দানে এমন এক নবীকে দেখলাম যার সাথে 2-4টা জটিকা মানুষ দেখা যায়। আর এমন মানুষ নবী দেখতে পেলাম যার সাথে একটা দল দেখতে পেলাম, এমনও নবী দেখতে পেলাম যার সাথে কোনো অনুসারী পেলাম না। নবী দাওয়াত দিয়েছে মানুষকে। নূহ আলাইহিস সালাম বলেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম বিদুআই ইল্লা ফিরারা। রব, আমি সকালে ও সন্ধ্যায় তোমার দিকে মানুষকে ডাকছি, আমি আহ্বান করেছি, কারণ এই আহ্বান শ্রেষ্ঠ আহ্বান, এই দাওয়াত শ্রেষ্ঠ দাওয়াত। মানুষকে দাওয়াত দিয়েছি তোমার প্রতি, কিন্তু তারা পলায়ন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর আমি দেখলাম সাদ্দান উফুকি, উফুক থেকে আগত শুধুমাত্র একটা বিরাট অংশ দেখা যায়। যতটুকু আমি দেখতে পাচ্ছি, আমি মনে করলাম এটা আমার উম্মত।
কিন্তু বলল না না, এটা তোমার উম্মত নয়, এটা হলো উম্মতে মূসা, হাদা কওম মূসা, এটা হলো মূসা আলাইহিস সালামের সম্প্রদায়। আরেকটু অগ্রসর হলাম, আরেকটু অগ্রসর হওয়ার পরে দেখলাম পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর দিকে যা তাকাই শুধুমাত্র মানুষ দেখা যায়, মানুষ দেখা যায়। বলল এটা তোমার উম্মত, এটাই তোমার উম্মত, উম্মতে মুহাম্মাদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব সমস্ত নবীদের আগে, সমস্ত নবীদের উম্মতের আগে আমার উম্মত জান্নাতে। এই এই ছেলে, আমার উম্মত সর্বাগ্যে জান্নাতে প্রবেশ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে একটা অংশ দেখতে পেলাম, সাদ্দাল উফুকি, উফুকের অংশ দেখতে পেলাম, বিরাট অংশ দেখতে পেলাম। আল্লাহ নবী বলেন, এইখান থেকে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। উপস্থিত এক সাহাবী ছিল, উকাশা ইবনে মেহসান। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন আমি যেন ওই ৭০,০০০ অন্তর্ভুক্ত হই। আল্লাহ রাসূল বলেন, আনতা মিনহুম, তুমি তাদেরই অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, তুমি তাদেরই অন্তর্ভুক্ত। সাহাবী উপস্থিত বলেই করল, আল্লাহ রাসূল তাকে জান্নাতি বলে দিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭০,০০০ আমার উম্মত বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। এই উম্মতের শ্রেষ্ঠ মর্যাদা। ৭০,০০০ উম্মত বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে, সেই ৭০,০০০ কোয়ালিটি কি? সাহাবায়ে কেরাম চিন্তা করলো, হাদিসের মধ্যে ভাষ্যটা এরকম যে তারা বলতেছে হয়তো আমরা প্রবেশ করব না, কারণ আমাদের পিতারা ছিল মুশরিকুন। অধিকাংশ সাহাবায়ের পিতারা কি ছিল? মুশরিক ছিল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে সাহাবীরা আলোচনা করতেছে। এবার অন্য একটা দল বলতেছে, না হয়তো আমাদের আওলাদুনা আবনাউনা, আমাদের সন্তানরা হয়তো সে সৌভাগ্য লাভ করবে যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সাহাবী হওয়ার পরও তার মধ্যে কি ভয় কাজ করতো, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তারা হলো ওই সমস্ত মানুষ যারা হুম লা ইয়াতাতায়্যারুন, যারা ভাগ্য গণনায় বিশ্বাস করতো না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাগ্য গণনা কি করতো না? বিশ্বাস করতো না। বিশ্বাস করতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে। এই যে সমস্ত উম্মত দেখতে পেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে বলেই গেলেন যে আমার উম্মত সকলে জান্নাতে প্রবেশ করবে, সমস্ত নবীদের উম্মতের আগে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। এই উম্মতের শ্রেষ্ঠ মর্যাদা হলো এই উম্মত গুনাহ করার পরেও তওবা করার সুযোগ থাকে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই উম্মত একদম গুনাহ করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গুনাহ করতে করতে জাহান্নামের মাঝে আর তার মাঝে মাত্র এক জেরা বাকি থাকে। এক জেরা মানে কি? জেরা মানে হলো এক বিঘত। কোন কোন তাফসিরে আছে, হাদিসের ব্যাখ্যা আছে এক হাত। সে এবং তার জাহান্নামের মধ্যে শুধুমাত্র এক হাত বাকি, জাহান্নামে প্রবেশ করেই ফেলছে, এমন গুনাহ করছে। অতঃপর সে তওবা করে, উরজু রেজা করে রব্বের দিকে, রব্বে করিম তার তওবা কবুল করে তাকে জান্নাতে প্রবেশ করায় দেয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সৌভাগ্য তার এদিকে টেনে নিয়ে আসে। অতঃপর আরেক ব্যক্তি জান্নাতের কর্ম করতে 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 হাত্তা বাইনাহুম ওয়া বাইনাল জান্নাতি যিরা, হাদিসের মধ্যে আসছে তার এবং জান্নাতের মাঝে শুধুমাত্র এক হাত বাকি। অতঃপর ভাগ্য তার নিকৃষ্ট কর্মে লিপ্ত করে, অতঃপর সে কি করে? জাহান্নামে নিক্ষিপ্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃদ্ধের গুনাহ শ্রেষ্ঠ গুনাহ, বৃদ্ধের গুনাহ শ্রেষ্ঠ গুনাহ, আর শ্রেষ্ঠ ইবাদত যুবকের ইবাদত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ দান যুবকের দান, শ্রেষ্ঠ দান অনাটন অভাব অবস্থায় দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দান শ্রেষ্ঠ? আল্লাহ রাসূল বলেন, আনতাকশাউল ফিকরা, এমন অবস্থায় তুমি গরীব হয়ে যাবে এই আশঙ্কা তোমার রয়েছে। আর অসুস্থ ব্যক্তি হাসপাতালে শুয়ে আছে, তার টাকারই কি দরকার, দুনিয়ারই আর কি দরকার? তখন সে বলে অমুক অর্থ দান করলাম। ওই দান থেকে তার অনাটন অভাব অবস্থায় দান করা শ্রেষ্ঠ।
বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি রুগ্ন অবস্থা থেকে সুস্থ অবস্থায় ইবাদত শ্রেষ্ঠ। আর ওই অবস্থায় তুমি প্রভুর কাছে সেজদা মাথা যখন ঝুঁকিয়ে দাও, যে তোমার সময়টা খুব মূল্যবান, তোমার টাইমটা খুব মূল্যবান, তোমার টাইমের ভ্যালুটা এমন যে প্রতি ঘন্টায় তুমি 300 টাকা করে আর্ন করতে পারো। এই অবস্থায় তুমি যদি কিছু সময় প্রভুর জন্য ব্যয় করো, এটা তোমার জন্য শ্রেষ্ঠ জিহাদের মুজাহিদের ভূমিকা পালন করে। আল্লাহু আকবার। আল্লাহ পাক মানুষকে সুযোগ দিয়ে দেখে, সুস্থ অবস্থায় রেখে দেখে যে তার প্রবৃত্তিকে কতটুকু রেজাত করে। এই ত্যাগটিকে আল্লাহ পাক হাসরের ময়দানে প্রশ্ন করবেন, তোমার এই ত্যাগটি কি জন্য ছিল? বলবে রব তোমার সন্তুষ্টির জন্য ছিল। যখন এমন অবস্থায় যে তুমি গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছ, সেই অবস্থা থেকে ফিরে আসাটাই শ্রেষ্ঠ ইবাদত। সেটার নামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। 3 বার ইশারা করেছেন। তাকওয়া থাকে কলবের ভিতরে। তোমার লেবাসটি সুন্দর, তোমার চেহারাটা সুন্দর, এটা তাকওয়ার পরিচয় নয়। তাকওয়ার পরিচয় হলো কি অবস্থায়, কোন অবস্থায় তুমি প্রভুকে ভয় করো। ভিতর থেকে তুমি প্রভুকে ভয় করার নাম তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মজলিসের মধ্যে একটা ব্যক্তি প্রবেশ করলো। ব্যক্তিটির চুলটি এলোমেলো ছিল, ব্যক্তির জামাটাও ছিল খুব জরাজীর্ণ, খুব দারিদ্র সাহাবী মসজিদের মধ্যে প্রবেশ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে জান্নাতি, সে জান্নাতি। এবার রাসূল বললেন, কিছুক্ষণের মধ্যে একটা লোক প্রবেশ করবে, সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পরের দিন রাসূল বললেন, একটা লোক কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবে, সে জান্নাতি। তৃতীয় দিনও সেই ব্যক্তিটাই প্রবেশ করলো, সেম ব্যক্তি। প্রথম দিন প্রবেশ করলো, মানুষ তাকে চিনে ফেলছে। দ্বিতীয় দিন প্রবেশ করলো, মানুষ তাকে চিনে ফেলছে। তৃতীয় দিনও সে একই ব্যক্তি প্রবেশ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসা হঠাৎ করে বলতেছে, কিছুক্ষণের মধ্যে একটা লোক প্রবেশ করবে, সে জান্নাতি। এবার সে প্রবেশ করলো, সেম লোকটি। সাহাবায়ে কেরাম খোঁজ নিলেন, এত দারিদ্র ব্যক্তি হয়েও জান্নাতের সুসংবাদ লাভ করলো। খোঁজ নিয়ে দেখলো যে তার এমন কিছু নেই। এক সাহাবী বললো, আমি তোমার বাড়িতে মেহমান হবো। বিরাট লম্বা হাদিস। বলতেছে, হ্যাঁ, তার মধ্যে এমন কোনো আমল নেই, কিন্তু ত্যাগ ছিল, তুষ্টতা ছিল কলবের মধ্যে, ইত্মিনান ছিল, অন্যকে ক্ষমা করে দেওয়ার টেন্ডেন্সি ছিল, আর ইহা তাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। সুতরাং তোমার তাকওয়া থাকে কলবের মধ্যে। তাকওয়া দেখানোর জিনিস না, লেবাস দ্বারা তাকওয়া প্রদর্শনের জিনিস নয়, অতি দানের দ্বারা তাকওয়া প্রদর্শনের জিনিস নয়, অতি সেজদা দ্বারা তাকওয়া প্রদর্শনের জিনিস নয়। কারণ রাসূল বলেছেন, তাকওয়া হাহুনা, তোমার তাকওয়া থাকে কলবে। কোথায় থাকে? কলবে। তুমি কাজ করো, কর্ম করো, সালাতের ওয়াক্ত হয়েছে, বান্দা তুমি সালাতে দাঁড়ায় যাও, এটার নাম তাকওয়া। তুমি যেখানে যাও, তোমার মধ্যে প্রভুর ভয় কাজ করে, অন্যের হক তুমি নষ্ট করো না, এটা কাজ করে, এটার নাম তাকওয়া। তুমি যাই করো, প্রভুর জিকির করতে করা থেকে তুমি ভুলো না, এটার নাম তাকওয়া। সময় পাইলে ওযু করে 2 রাকাত নামাজ দাঁড়ায় দাও, এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। فعن نافع قال سمع ابن عمر مزمارا قال فوضع إصبعه على أذنيه وناء عن طريق وقال لي يا نافع هل تسمع شيئا। আজকে বলবো বাদ্যযন্ত্র এবং লাহুয়াল হাদিসের তাফসীরটা কি। কোরআনের মধ্যে আসছে যে ওয়াল্লাযীনা ইয়াশতারুনা লাহুয়াল হাদিস, যারা লাহুয়াল হাদিসকে তালাশ করে। লাহুয়াল হাদিস কি? প্রথম যে একটি হাদিস বলেছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাইসুল মুহাদ্দিসিন সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু রিওয়ায়াত করেছেন যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আনুগত্য করলো না সে জাহান্নামী। আনুগত্যটা কি? আনুগত্যটার তাফসীর হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাদ্যযন্ত্র এবং এমন সমস্ত গান, যে সমস্ত গানের মধ্যে অর্থটা বিকৃত, এটা শোনা থেকে, বলা থেকে, লেখা থেকে নিষেধ করেছেন।
কোরআনে কারিমের মধ্যে লাহু আল হাদিস বলতে আল্লাহ পাক ওই দিকে ইঙ্গিত করেছেন যে সমস্ত বাণী, যে সমস্ত শব্দ আমাদের কানে আসার পরে আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে অন্তর অন্যদিকে হয়ে যায়। দেশের প্রেম করা, ভালোবাসা এবং যে সমস্ত শব্দ দ্বারা, যে সমস্ত শব্দ রচন দ্বারা মানুষের অন্তর আলোকিত হয়, সাহিত্য চর্চা করা হারাম নয়। কিন্তু এমন সমস্ত গানকে লাহু আল হাদিস বলা হয় যে সমস্ত শব্দের মধ্যে, আমরা অনেক সময় বলি কই বাদ্যযন্ত্র নাই তাহলে গান করা যায়, বাদ্যযন্ত্র ছাড়া গান করা যায়, আমরা অনেক সময় বলি, এই তাফসীর সঠিক নয়। বরং এমন শব্দ হারাম যে শব্দগুলি শোনা মাত্র তোমার অন্তরের মধ্যে বার্তা তৈরি হয়, তোমার অন্তর মধ্যে এক ধরনের রিপু তৈরি হয়, এটাও হারাম। দাজ্জালি কয়েকটা ফিতনা পৃথিবীর মধ্যে বিদ্যমান আছে। তার মধ্যে একটা ফিতনা হলো এমন সমস্ত শব্দ চয়ন করা, এমন সমস্ত শব্দ তোমাকে শোনানো যা তোমার শুনতে ভালো লাগে, এমন শব্দ যে সমস্ত শব্দগুলি তোমাকে প্রভুর থেকে বিমুখতা তৈরি করে, এটাও হারাম। এটাও কি হারাম। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের হাদিসের ব্যাখ্যায় লিখেছেন এবং এই কোরআনের এই আয়াতটি ব্যাখ্যা করেছেন যে আল্লাযীনা ইয়াশতারুনা লাহু আল হাদিস, যারা লাহু আল হাদিসকে তালাশ করে। এই লাহু আল হাদিস বলতে ওই সমস্ত শব্দ বোঝানো হয়েছে যেটা বাদ্যযন্ত্রের সাথে করা হয় অথবা বাদ্যযন্ত্র বিহীন করা হয়, কিন্তু শব্দের অর্থ, মিনিংস, চয়নটি হারাম। চয়নটি কি হারাম। অথবা তোমাকে অশ্লীলতার দিকে, বেহায়াপনার দিকে ধাবিত করে, এমন সাহিত্য চর্চাও হারাম। এটার দিকে ধাবিত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আজকে সুন্নাত প্রদর্শনের এটা উদ্দেশ্য নয়, নবীর ভালোবাসা প্রদর্শনের এটা উদ্দেশ্য নয় যে আমি নবীকে ভালোবাসি কিন্তু তার সুন্নতের ইত্তেবা নেই, দুরূদ শরীফ নেই। হ্যাঁ, আমাদের ওলামায়ে কেরাম বলতেন দৈনিক কমপক্ষে 200 বার দুরূদ শরীফ পড়ো। দৈনিক 200 বার, 2 বার দুরূদ শরীফ নেই, তুমি দাঁড়িয়ে একটা মিলাদ পড়লে, দাঁড়িয়ে একটা সালাম করলে, এটাই তোমার রাসূলের মহব্বত জাহির হলো, হয়ে গেল জাহির। রাসূলের প্রতি ভালোবাসা যে যে অবস্থায় প্রদর্শন করুক অবশ্যই উত্তম, কিন্তু কিছু জিনিস মনে রাখা উচিত, কিছু জিনিস লক্ষ্য রাখা উচিত। আমার হাতে মিসওয়াক নেই, আমার লেবাসে সুন্নাহ নেই, হ্যাঁ, আমার কথাবার্তার মধ্যে সুন্নাহ নেই, আমার আচরণে সুন্নাহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ব্যক্তি জান্নাতি হতেই পারে না যে ব্যক্তি খুব রাগান্বিত অবস্থায় কথা বলে, যে ব্যক্তি মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলে, যে ব্যক্তি মানুষের উপরে হাত উঠায়, যে ব্যক্তি মানুষের সাথে অশ্লীল আচরণ করে, এমন ব্যক্তি সালাত আদায় করে ও জান্নাতি নয়, জাহান্নামী। পক্ষান্তরে জান্নাতি ব্যক্তির উদাহরণ এমন যে কোনো ব্যক্তি জান্নাতি হয় এই অবস্থায় যে সে অবস্থায় তার মধ্যে সুমিষ্ট শব্দ থাকে, হাসি দিয়ে কথা বলে, মানুষের সাথে উত্তম সদাকা করে, মানুষকে সালাম প্রদর্শন করে, তথাপিও সাথে সাথে তার মধ্যে অহংকার থেকে মুক্ত থাকে, এমন কলবগুলি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। হাদিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী প্রবেশ করলো, বলল, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি এত বেশি আমল করতে পারি না, এত ইলম আমার নেই যেই পরিমাণ ইলম ও আমল আবু বকর ওমরের আছে। বুঝতেছেন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বলতেছো, বুঝতেছো? কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূল ইসলাম বললেন যে তুমি আমাকে ভালোবাসো, এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল ইসলামের ভালোবাসা এজন্য যে আমরা প্রত্যেক ব্যক্তিকেই উম্মতে মুহাম্মাদের মর্যাদা, সৌভাগ্য যারা লাভ করে তাদের মধ্যে কিছু বিশেষ কোয়ালিটি থাকে, যে কোয়ালিটির মধ্যে একটি কোয়ালিটি হলো তার মধ্যে সুন্নতের ইত্তেবা থাকবে, লিবাসে, কথায়, হ্যাঁ,
চেহারায়। আর এটা প্রদর্শনের জিনিস নয় যে এটা দ্বারা সে তাকওয়া প্রদর্শন করে, বরং তাকওয়া তো তার অন্তরের বিষয়। কোনো ব্যক্তির মধ্যে যদি লেবাসের ত্রুটিও থাকে কিন্তু কলব দ্বারা প্রভুকে ভয় করে, এই তাকওয়াই তাকে জান্নাতি বানাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক লোক খুব গুনাহ করেছিল, এত বেশি গুনাহ, বুখারী হাদিসের মধ্যে আসছে, এত বেশি গুনাহ করেছে, শরীর পুরো গুনাহ জর্জরিত। এখন ছেলেদেরকে বলতেছে, আমার ইন্তেকালের পরে তোমরা আমাকে পুড়ে আমার ছাই বিভিন্ন ফানিতে ফালাইবা। কথা বলছে। আর লোকটাকে যখন ফালাইলো, আল্লাহ পাক একত্রিত করে বলে, কি ব্যাপার, কি উদ্দেশ্য তোমার? হাদিসের কথা, বনি ইসরাইলের এক লোক, সহিহ বুখারীতে সহিহ সনদে বর্ণিত। আমি বলতেছি, আল্লাহ তুমি আমাকে একত্রিত করবে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। তুমি আমার একত্রিত করবে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমার এত বেশি গুনাহ, এই গুনাহ শরীর নিয়ে তোমার কাছে দাঁড়াবো, এটাকে ভয় করে শরীর পোড়ায় দিতে বেশি। বুঝলেন না কথা? আল্লাহ কয়, তুমি এটা কি জন্য করছো? আল্লাহ তোমার সামনে আমার এই গুনাহ শরীর দেখাইতে চাই না, তাই করছি। আল্লাহ কয়, যাও, তোমার এই ভয়টাকে আমি কবুল করে তোমাকে নাজাত দান করলাম। কলবে তাকওয়া কি ছিল? আরেক লোক তো বনি ইসরাইলের এক লোক গুনাহ করে করে একদম বরবাদ হয়ে গেছে, অনুতপ্ত হচ্ছে। অনুতপ্ত হওয়ার জন্য একটা ভাষা প্রদর্শন করলো। মুসা আলাইহিস সালামের জমানায় এক লোক, মুসা আলাইহিস সালাম বলতেছে, রব সবচেয়ে বড় নেককার লোককে দেখাও, আর আমার রাজ্যে সবচেয়ে বড় বদকার লোককে দেখাও। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে। তখন সে বলতেছে, আল্লাহ আমার রাজ্যে সবচেয়ে বড় বদকার লোক দেখাও। আল্লাহকে, মুসা যাও, সকালবেলা ওই রাস্তায় দাঁড়াও। 4 রাস্তার মধ্যে দাঁড়ালে দেখলো একটা লোক আসতেছে, বাচ্চা কোলে করে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম আস্তে করে মাথা ঢেকে আসছে। মাথা ঢেকে আবার ওই লোককে দেখে বলতেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সরে গেছে। সবচেয়ে বড় জঘন্য নিকৃষ্ট জাহান্নামী লোক, সবচেয়ে বড় গুনাহগার লোক। এটা দেখে মুসা আলাইহিস সালাম সরে গেল। সে আর পরিচয় দেয়নি, আমি মুসা। এবার কিছুক্ষণ বলতেছে, রব আমাকে তোমার রাজ্যের সবচেয়ে নেককার লোক দেখো। আল্লাহ কয়, মুসা অপেক্ষা করো, হাত্তাল মাসা, বিকাল পর্যন্ত অপেক্ষা করো। অপেক্ষা করার পর বলছে, আবার ওই জায়গায় যাও, বিপরীত দিক থেকে একটা লোক আসবে, যে আসবে সেই হলো সবচেয়ে বড় নেককার। বাস কিছুক্ষণ পরে দেখলো যে ওই দিক থেকে সেই লোকটাই বাচ্চাকে কোলে করে আসতেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, রব এটা কিভাবে হলো? সকালবেলা সবচেয়ে বড় পাপী, সন্ধ্যাবেলা সবচেয়ে বড় নেককার কিভাবে পরিণত হলো? আল্লাহ বলতেছে, মুসা সকালবেলা লোকটি অনুতপ্ত হয়নি গুনাহের জন্য, বিকাল আসা পর্যন্ত সে অনুতপ্ত হয়েছে গুনাহের জন্য। ছেলেকে কোলে করে পাহাড়ে ঢুকলো। ছেলে বলতেছে, বাবা পাহাড় এত বড়? কয় হ্যাঁ অনেক বড়। পাহাড়ের থেকে বড় কিছু আছে? কয় হ্যাঁ আছে। কয় কি? কয় আসমান। আল্লাহ, বাবা আসমান থেকে কিছু বড় আছে? কয় হ্যাঁ আছে। কয় কি? কয় আরশ। বাবা আরশ থেকে কিছু বড় আছে? কয় হ্যাঁ। কয় কি? আল্লাহ। আল্লাহ থেকে কিছু বড় আছে? কয় আল্লাহু আকবার। আল্লাহ থেকে বড় কিছু নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তার কথোপকথন আমার কাছে ভালো লেগেছে। এবার ছেলে বলতেছে, বাবা তুমি এখানে কেন আসো? কয় এই জন্য আসি যে আমার এত বেশি পাপ গুনাহ, এইখানে এসে প্রায়শ্চিত্ত করি। তখনকার সময় তাদের প্রায়শ্চিত্তের একটা সিস্টেম ছিল, একাকিত্ব গিয়ে নিজের গুনাহের জন্য কন্দন করা, এরকম এটা একটা ইবাদত ছিল। আমাদের পাপ থেকে মুসলের জন্য রাস্তা কি? রাসূল বলেছেন, কোনো ব্যক্তি উত্তম ভাবে ওযু করে, অথবা ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আর প্রভুর কাছে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়, আল্লাহ তাকে নিষ্পাপ বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার কথোপকথন ভালো করে সন্ধ্যা পর্যন্ত ফিরিয়ে আনছে। এনে দেখে ওই লোকটা কিছুক্ষণের মধ্যে সবচেয়ে বড় নেককারে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। অনুতপ্ততা আমাদেরকে আল্লাহমুখী বানায়, অনুতপ্ত আমাদেরকে প্রকৃতপক্ষে তাকওয়ায় প্রবেশ করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাইয়্যিবিন আত-তাহিরিন। জাযাকুম।